নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এমএস মনি ব্লগে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাকে যেহেতু অনেক সকালে উঠতে হয় 6:30টার মধ্যে, তা আমি উঠে চা বসিয়েছি। তো চা আমি তেমন খাই না, কিন্তু আমার বরের জন্য এবং শাশুড়িমার জন্য করতে হয়েছে। তো আমি এই যে চাটা করা হয়ে গেছে, এখন আমাদের গোপু সোনা আছে, গোপু সোনাকে সকালবেলায় ঘুম থেকে তুলতে হয়। তো সকালবেলা দেখো ওকে ঘুম থেকে তুলে ওর যে বিছানাটি থাকে সেটাকে আমাকে পরিষ্কার করে গুছিয়ে রাখতে হয়। গোপু সোনা কিন্তু একদম বাচ্চাদের মতন, জানো তো। তা গোপু সোনাকে সকালবেলা উঠে এই যখন মুখ ধুয়েছি, মুখ টুক ধুয়ে ওকে কিন্তু প্রসাদ দিতে হয় সকালবেলায়। তো আমি ওর মুখ টুক ধুয়ে দিয়েছি, মুখ ধুয়ে এখন ওর জন্য পুজোর ব্যবস্থা করছি। সকালবেলা ওকে লাড্ডু দিয়েছি, গোপুর কিন্তু খুবই পছন্দ। তো সকালে পুজো দেওয়ার পরে দেখো বাইরের পরিবেশটা একটু মেঘলা মেঘলা আকাশ করেছে। তো জানো তো বন্ধুরা, যতই মেঘলা করুক বা রোদ উঠুক, সংসারের কাজগুলো তো করতেই হয় সময় মতন। তো আমি আমার এই গাছগুলোকেও একটু জল দিয়ে দিলাম। আর সকালবেলায় যেহেতু রান্নাবান্নার প্রস্তুতি নিতে হয়, তাই সব কাজ সম্ভব হয় না। তো দেখো রাত্রে আমি সবজিগুলো কেটে রাখি, যেহেতু সকালবেলা খুব তাড়াতাড়ি রান্না করতে হয় আমাকে। তো সবজি আজকে নিরামিষ করব ভেবেছি, তো সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে ফেলেছি। তো সংসারের কাজগুলো করতে কিন্তু সবারই খুবই ভালো লাগে। আমার যেহেতু খুব বেশি দিন হয়নি বিয়ে হয়েছে, তো নতুন সংসার বলতে পারো। নিজের হাতে আমরা যেহেতু কোয়ার্টারে থাকি, তো নিজের হাতে নিজের সংসারটা গুছিয়েছি। তো দেখো আজকে মুগ ডাল করবো। তো মুগ ডাল ধুয়ে ভাজলে না গন্ধটা থাকে না। তো আমি ওটাকে কি করি, একটা কাপড়ের উপর নিয়ে ভালো করে মুছে তারপরে রান্নার জন্য ওটাকে তৈরি করে নিই। তো আর সংসারের প্রতিটা কাজ যদি এরকম গুছিয়ে পরিপাটি করে করা যায়, তাহলে আমার মনে হয় যে বেশি একটা সময় লাগে না, যদি নিজের মতন গুছিয়ে করা যায়। যেহেতু আমাকে 8টা 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করে দিতে হয়, যেহেতু ও বেরোয়। যেহেতু নতুন বিয়ে হয়েছে, আমারও খুব অসুবিধা হয় যে একটু নতুন হাতে করতে, কিন্তু তাও গুছিয়ে নিয়েছি নিজের মতন করে। আশা করি তোমরাও যদি এইভাবে গুছিয়ে কাজ করো, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তো আমি নিরামিষটা করার জন্য দেখো কড়াইতে সবজিগুলো দিয়েছি, মোটামুটি যত রকমের সবজি ছিল সেগুলো দিয়েই করার চেষ্টা করেছি। আর এই যে চালটাও নিয়ে নেব, যেহেতু ভাত করতে হবে। আমি একবারেই ভাতটা বসিয়ে দিই, যেহেতু টিফিনটা নিয়ে যায় আর আমাদের খাওয়ার জন্য। তো নিরামিষটা এদিকে হয়ে গেছে, আর এদিকে আমি ভাতের জন্য চালটাও দিয়ে দিচ্ছি। কথায় আছে না যে মেয়েরা হলো জলের মতন, যে পাত্রে রাখবে সেই পাত্রেরই আকার ধারণ করে। তো সত্যি কথা বলতে যে আমি বিয়ের আগেও কখনো এইভাবে কাজ করিনি। তখন মা ছিল, সে গুছিয়ে দিত। এখন নিজের সংসার নিজের মতন করে করতে হয়। তো এখন বুঝি যে কি করে করতে হয়। তখন ভাবি যে বাড়িতে মা ওরা কত কষ্ট করে একটা সংসার গোছানোর জন্য। তো সকালবেলা দেখো রুটি করেছি, রুটি যেহেতু আমার শাশুড়ি মাও খায়, আর ওর জন্যও করেছি যে ও দুটো খেয়ে যাবে। আর ভাতটা টিফিন করে দিই ওকে। তো দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরটাকে গুছিয়ে ফেলবো। তো আমি এইগুলো এখন মুছে রাখছি, তেলের বোতলগুলোও মুছে রাখছি, কারণ এগুলো তেল তেল হয়ে যায় না মুছে রাখলে। তো আমার প্রায় কাজ কমপ্লিটই হয়ে গেছে। আমি এখন ওর জন্য টিফিনটা করে দেব। টিফিনটা তৈরি হয়ে গেছে, যেহেতু দুপুরে গিয়ে খাবে। তো ভাত নিরামিষ করেছি, ডাল করেছি, তো আর পাঁপড় ভাজা। তো ওকে এগুলোই দেবো আজকে। তো ডিউটি যেহেতু 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যায়, তো আমার 8টা 10-15 মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই আমি কাজগুলো করি রোজ সকালে উঠেই। তো আমাকে একটু সকালে খুব তাড়াহুড়ো লেগে যায়, যেহেতু আমাকে খুব তাড়াতাড়ি এগুলো করতে হয়। তাও দেখো ও রেডি হয়ে গেছে বেরোবে বলে। তো ও গাড়ি নিয়ে যায় যদি দূরে কোথাও ডিউটি পড়ে, আর না হলে সামনের স্টেশনেই মাঝে মাঝে ডিউটি দেয়। তো আজকে যেহেতু অনেক দূরে দিয়েছে, তো ও যাওয়ার পরে আমি এই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রাখছি। কারণ মেয়েদের রান্নাঘরে কিন্তু অনেকটা সময় কাটে রান্নাঘরে। তো রান্নাঘরটা সবসময় পরিষ্কার করে রাখি, আর রান্নাঘরটা আমার খুব প্রিয় জায়গা। এটা আমাদের কোয়ার্টারের রান্নাঘর, কিন্তু তাও আমি খুব গুছিয়ে রাখি, কারণ আমার অনেকটা সময় কেটে যায় রান্নাঘরে। তো যেহেতু আমার অনেকটা কাজ হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে রাখবো। বাসনগুলো পরিষ্কার করে সেগুলোকে এখন গুছিয়ে রাখছি। তো আর বেশি কিছু কাজ নেই, এরপরে আর অল্প কিছু কাজ আছে, যেহেতু আমার 10টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো দেখো রান্নাঘরটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে, আমার সবগুলোই কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক করো।